ইচ্ছা ছিল, হঠাৎই প্রোগ্রাম, আর যেটা আমার খুব ভালো লাগে। সোল্ড আউট, আজকে ফুল বুক। ঠিক আছে, তো চলো এখন বেশি দেরি করা যাবে না, যে এখন 2:30 প্রায় বাজতেই যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওমাধুভ্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। গুড মর্নিং এভরিওয়ান। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে রয়েছি। তার একটা বিশেষ কারণ আছে, সে কারণটা এখন বলবো না, আর কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা তোমরা ডিটেলস দেখতে পারবে। তো সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে। এই দেখো, এখানে বাবাই বসে আছে, এখানে জেপি বসে আছে, আমিও ফুল রেডি। এই যে দেখতে পাচ্ছ, এখানে ট্রলির ব্যাগ রাখা আছে, এই যে হ্যান্ড পার্স রাখা আছে, ওইদিকে একটা ব্যাগ রাখা আছে, যে দেখতে পাচ্ছ এখানে জলের বোতল আছে, সেগুলো সবই নিয়ে যাব যাতে না ভুলে যাই, সব দেখে নিয়ে যেতে হবে। তোমরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, ভিডিওর আপডেট পাবে। ঠিক আছে, তো চলো আর লেট করবো না, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মন্দিরের দর্শন পেলাম, মানে এত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, মন্দিরটা দেখতেও ভীষণ সুন্দর। আর এখানে পরপর হোটেলও আছে, কিন্তু আমরা এখানে হোটেল সোনার বাংলা দেখতে পেলাম। তো আমরা এখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করব এখন রুম আছে কিনা, যেহেতু আমরা বুকিং করিনি আগে থেকে অনলাইন, তো জানি না এখানে আমরা রুম পাবো কিনা। তো চলো দেখা যাক কি হয়। তো তোমরা শুনতেই পেলে, সোনার বাংলা হোটেলে ফুল বুক, মানে সোল্ড আউট হয়ে গেছে। তো আমরা দেখতে দেখতে সানসিটি রিসর্ট দেখতে পেলাম। এটা সোনার বাংলা হোটেলের ঠিক পাশেই, পাশে বলতে একদম পাশে না, কিছুটা গেলেই এই সানসিটি রিসর্ট। আর এই সানসিটি রিসর্টটা আছে মন্দারমণি, পূর্ব মেদিনীপুর। আর এটার আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা ডিটেলস ওখানে পেয়ে যাবে। তার সাথে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, তোমরা ওখানে ডিরেক্ট ফোন করে অ্যাডভান্স বুকিংও করে নিতে পারবে। আর যিনি ছিলেন সিকিউরিটি গার্ড, তাকে জিজ্ঞাসা করা হলো যে এখানে রুম অ্যাভেলেবেল আছে কিনা। উনি বললেন হয়তো রুম খালি হতেও পারে, আপনারা একবার জিজ্ঞাসাবাদ করে নিন। তো সেই কারণে আমরা এখন যাচ্ছি রিসেপশনে। তো রিসেপশন যাওয়ার পথে দেখো, এটা বিশাল বড় একটা মানে এরিয়া জুড়ে এই রিসর্টটা। আর এই যে এখন যে হাউসগুলো দেখতে পাচ্ছ, যে রিসর্টের হাউসগুলো দেখতে পাচ্ছ, এই রিসর্টের হাউসগুলোকে কোঞ্চ হাউস বলে। আর এর ঠিক পাশেই রয়েছে মিউজিক্যাল ফাউন্টেন, সুন্দর একটা এনভায়রনমেন্ট। তো চলো আমরা রিসেপশনে যাই। এবার রিসেপশনে গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করি যে রুম খালি আছে কিনা। চলো দেখা যাক। রিসেপশনের সামনে চলে এসেছি। তো এখন আমার হাজব্যান্ড গিয়ে সব জিজ্ঞাসাবাদ করছে, আর ততক্ষণে আমি আর বাবাই যাচ্ছি এই বিচের সামনে। হ্যাঁ, এই সানসিটি রিসর্টের সামনেই ঠিক এই বিচটা, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এত সুন্দর সি বিচটা লাগছে, আর বেশি মানে দূরেও হেঁটে যেতে হবে না, গাড়ি নিয়ে যেতে হবে না, একদম হাঁটা পথ, মানে জাস্ট বেরোলেই তোমার এই সি বিচ, মানে দারুণ দারুণ। আজকে আমরা এসেছি কোথায়? মন্দারমনি। মন্দারমনিতে খুব ইচ্ছা ছিল, হঠাৎই প্রোগ্রাম চুজ করেছিলাম, ভেবেছিলাম ওখানে পেয়ে যাবো, বাট ওখানে সোল্ড আউট, আজকে ফুল বুক, আজকে হলো না ওখানে। তো এইখানে আমরা খুবই ভাগ্যবশত একটা রুম পেয়ে গেছি, নইলে ফুল বুক, মানে এখন পুরোপুরি সোল্ড আউট হয়ে গেল। যে সানসিটি রিসর্ট, তাই তো।
সানসিটি রিসর্ট। ঠিক আছে, তো চলো এখন বেশি দেরি করা যাবে না, যেহেতু লাঞ্চের টাইম কটা বললো, 1টা থেকে 3টে, 1টা থেকে 3টের মধ্যে, তো এখন 2:30 প্রায় বাজতেই যায়। তো চলো লাঞ্চটা সেরে নিই। আমরা যেখানে লাঞ্চ করতে যাচ্ছি সেই লাঞ্চের জায়গাটা কিন্তু রিসেপশনের ভিতর দিয়ে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রিসেপশনটা দেখছো, এই রিসেপশনের ঠিক বাঁ সাইডেই মানে লেফট হ্যান্ড সাইডেই হচ্ছে লাঞ্চের জায়গা। আর এই দেখো আমরা চলে এসেছি লাঞ্চের জায়গাতে। তো চলো তোমাদের একে একে দেখিয়ে দিই আজকের লাঞ্চের মেনু কি কি আছে এখানে। আর এখানে হচ্ছে বুফে সিস্টেম, তো চলো তোমাদেরকে মেনুগুলো দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ হাত রুটি আছে, আর এখানে ভেজ পোলাও আছে, আর তার সাথে আছে স্টিমড রাইস, এখানে আছে ডাল, আর এখানে রয়েছে আলু পোস্ত, আর এখানে রয়েছে পনিরের একটা আইটেম, আর এখানে রয়েছে আমের চাটনি, আর তার পাশেই রয়েছে পাঁপড়। আর এই আইটেমগুলোর ঠিক পাশেই রয়েছে ননভেজ আইটেম, এই যে এটা রয়েছে ফিশ কালিয়া যেটা তোমাদের দেখাচ্ছি, আর ঠিক পাশেই রয়েছে চিকেন কষা, এই দেখো। আর এখানে এই কাউন্টারে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এই যে এখানে রয়েছে রসগুল্লা, এই সাইডটায় রয়েছে সব রকমের ভেজিটেবল দিয়ে স্যালাড, আর ঠিক তার পাশেই রয়েছে আলুর তরকারি নান দিয়ে খাওয়ার জন্য। এখানে নান রুটি দুটোই অ্যাভেলেবেল আছে। আর এই সাইডে রয়েছে লেবু লঙ্কা, আর তার ঠিক পাশেই রয়েছে আচার, তো যে যেমন খাবে। আর এদিকে বাবাইও যেটা যেটা নেওয়ার নিয়ে নিয়েছে, ও যেগুলো খাবে লাঞ্চে তো সেগুলো ও নিয়ে নিয়েছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার হাজব্যান্ডও এখন স্যালাড নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ও যা যা খাবার খাবে তো সেগুলো ওর অলমোস্ট নেওয়া হয়েই গেছে। তো চলো আমিও কী কী নিলাম তোমাদেরকে দেখাই। এই যে আমার আজকে লাঞ্চের মেনুতে আমি নিয়েছি ভেজ পোলাও, তার সাথে পনিরের আইটেম নিয়েছি, আর এদিকে রয়েছে স্যালাড, আর নন ভেজের মধ্যে দেখো এইগুলো নিয়েছি যেটা তোমাদেরকে দেখালাম ফিশ কালিয়া, আর এদিকে রয়েছে চিকেন কষা। আর এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু, তো তোমাদেরকে সব ডিটেলসে দেখালাম। আর এই লাঞ্চের বুফেতে পার হেড হচ্ছে 650 টাকা, কিন্তু আমাদেরকে এখানে ডিসকাউন্টে 600 টাকা করেছিল পার হেড। বাচ্চাদের 8 বছর বয়স অবধি 50% ডিসকাউন্ট থাকে, আর নইলে 8 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য কিন্তু ফুল পেমেন্ট করতে হবে, মানে 650 টাকা দিতে হবে, ডিসকাউন্ট করে 600 টাকা। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, আমাদের লাঞ্চ কমপ্লিট। আর তোমরা দেখতেই পেলে যে আমরা লাঞ্চে কি কি খেলাম, তোমাদেরকে সব দেখালাম। বুফে সিস্টেম ছিল, সেখানে কি কি আইটেম ছিল সবটাই তোমাদেরকে দেখালাম। এখন তোমাদেরকে রুম ট্যুর করাবো। তার আগে এই যে দেখতে পাচ্ছ এখানে কার্টেন দেওয়া আছে, এইটা আমি দেখাই এখান থেকে ভিউ কীরকম, ঠিক আছে? তারপরে তোমাদের ডিটেলস দেখাচ্ছি। এই দেখো এখানের ভিউটা ঠিক এই রকম। এই যে আমাদের এখানেই সামনেই পার্কিং করা হয়েছে, কোনো অসুবিধাই নেই, পার্কিং এরিয়া প্রচুর এখানে, সামনের দিকেও আছে তোমরা দেখতে পাবে। এই দেখো এটাও পার্কিং এরিয়া। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মূর্তিমান এখানে বসে আছে, অন্ধকার দেখতে পাচ্ছ না কারণ খুব কম লাইট, ঠিক আছে? আর এইটা হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন, মানে এটাও কিন্তু খুব সুন্দর। রাত্রেবেলাতে হয়তো এটা আমরা দেখতেও পারি আবার নাও পারি, জানি না, যেহেতু ফার্স্ট টাইম এসছি তো সেই কারণে আমার জানা নেই যে দেখতে পাবো কিনা। দেখলে অবশ্যই তোমাদের ডিটেলসে সব কিছুই দেখাবো। ওই যে পোর্শনটা দেখছো, ওই যে জায়গাটা, ওই জায়গাটা আলাদা একজনের রয়েছে, হোটেল রয়েছে, আর ঠিক এইটার পরের দিকেই রয়েছে সি বিচ। তো সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু তার আগে তোমাদের রুম ট্যুরটা করিয়ে নিই, চলো। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে তোমাদের এই হাউসের যে কোঞ্চ হাউস তোমাদেরকে বলছিলাম তার ভিতরের পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো এইরকম স্ট্রাকচার, এরকম প্যাটার্ন, আর এই জায়গাটা হচ্ছে বসার জায়গা, আর এটা ঠিক পাশেই রয়েছে ডাইনিং স্পেস, মানে এইখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর এই দিকের পোর্শনটা দেখো পুরো অন্য রকম, মানে এরকম আমি কোনো হোটেলে বা রিসর্টে থাকিনি, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে সিঁড়ি নেমে গেছে, আর সিঁড়ির ঠিক সামনেই রয়েছে কিং সাইজ বেড, মানে এখানে 3 জনে কিন্তু আরামে শুতে পারবে, মানে 2টো রুমই বিশাল বড়, অনেকটা স্পেস। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন নিচে সিঁড়ি নেমে গেছে, তো সিঁড়ি দিয়ে নেমে আমি তোমাদের বাকি ডিটেলসটাও দেখাচ্ছি যে কি কি আছে। তো সিঁড়ি দিয়ে নামার পরে দেখো সাইডেই রয়েছে টিভি ক্যাবিনেট, আর টিভি ক্যাবিনেটের ঠিক পাশেই রয়েছে কমপ্লিমেন্টারি এগুলো
টি ব্যাগ দিয়েছে, মিল্ক পাউচ আছে, কফি পাউচ আছে, আর এখানে দুটো ওয়াটার বটলও দিয়েছে, সঙ্গে আছে ইলেকট্রিক কেটল। এগুলো সবই কমপ্লিমেন্টারি। আর এই যে এখানে বাবাই এখন কি বলবো, খুব এক্সাইটেড সি বিচে যাবে বলে। তো বাকি পোর্শন তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সামনেই রয়েছে মিরর, আর মিররের ঠিক সামনেই রয়েছে চেয়ারে বসে আরামে কিন্তু সাজুগুজু করা যেতেই পারে। আর এখানে দেখো কভারটাও কিন্তু বেশ বড় সড়ই আছে, আরামে সব জিনিস রাখা যাবে। আর মিররটাও কিন্তু বেশ বড়। এখানে একটা এসি দিয়েছে, প্লাস আবার এইখানেও একটা এসি আছে। পুরোটাই না একটা হল রুমের মতন, মানে হল ঘরের মতন, বেশ অনেকটা এরিয়া জুড়ে, বেশ খোলামেলা। আর সামনে এখানে বসে বসে মানে বেশ ভালো ভিউও পাওয়া যাবে, আবার একদিকে খাওয়াও যাবে, যেটা আমার খুব ভালো লাগে। আর এই যে কোঞ্চ হাউস তোমরা দেখছো, এই দুটো রুম কিন্তু বিশাল বড়, মানে অনেক স্পেস আছে। আর এই কোঞ্চ হাউস বা এই সানসিটি রিসর্ট যদি তোমরা অনলাইন বুকিং করো, দেন তোমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, মানে 2000 সামথিং আছে। আর তোমরা যদি এখানে এসে বুকিং করো, দেন অনেকটাই কিন্তু পড়বে, কারণ কি আমরা যেহেতু অনলাইন বুকিং করিনি, তো আমাদের পড়েছিল 4000, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর ওনারা 3500-তে আমাদের বুকিং করে দেয়। তো তোমরা অনলাইন অবশ্যই বুকিং করো, আর এই সানসিটি রিসর্টে এসে খুব এনজয় করো। আর কথা বাড়াচ্ছি না, চলো এবার সি বিচের দিকে যাওয়া যাক। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে সবটাই ডিটেলস দেখাচ্ছি, ঠিক আছে? চলো, আমি ড্রেসটাকে চেঞ্জ করবো। বাবাই তুই ড্রেস চেঞ্জ করবি? হ্যাঁ, সি বিচে গেলে তো ড্রেস চেঞ্জ করতেই হবে, আবার বোকা বোকা কথা না। नहीं না না, আমি এই তো এটা পরে সি বিচে নেমে যাচ্ছি, ভালো ড্রেসটা পরে। তো চলো আমরা ফটাফট ড্রেস চেঞ্জ করে নিই, তারপর যখন সি বিচে যাবো তখন তোমাদেরকে আবার ডিটেলস দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। এই দেখো আমরা সি বিচে চলে এসেছি, আর এত সুন্দর ওয়েদার, আর মানে কি বলবো, বেশ ঠান্ডা, গরম একদমই নেই। যদি গরম থাকতো তাহলে আমরা হয়তো এইভাবে ঘুরতে বেড়াতে পারতাম না, এনজয়টা করতে পারতাম না। খুব সুন্দর আবহাওয়া পেয়েছি, তার সাথে মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো সব মিলিয়ে মিশিয়ে এত ভালো লেগেছে, এত অপূর্ব লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। যা হবে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর এখানে মানে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে ঝড়ের মতন হচ্ছে। তো তোমাদেরকে শেয়ার করব বলে, ডিটেলসে দেখাবো বলে দেখাচ্ছি। ভালোও লাগছে, আবার এদিকে ভয়ও লাগছে। মানে দেখো সামনের দিকটা মনে হচ্ছে গাড়ি, চলন্ত গাড়ি গেলে যেরকম লাগে দেখতে, ঠিক ওরকমই এফেক্টটা আসছে। আর ভীষণ ভালো লাগছে, অন্যরকম লাগছে পুরো। আর ওয়েদারটাও ভীষণ সুন্দর। আর এখানে দেখো ঢেউ এসেছে, তো অপূর্ব লাগছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুণ লাগছে। তো এখন আমরা সি বিচ থেকে যাচ্ছি সুইমিং পুলে, আর যাওয়ার পথে তোমাদেরকে ডিটেলসে সবই দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এত এনজয় করছি ব্যাপারটাকে, কারণ কি না রোদ না গরম, আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে অপূর্ব লাগছে, জাস্ট ফাটাফাটি অসাধারণ লাগছে। আর এই যে জায়গাটা দেখছো, এখানেই আমরা রয়েছি কোঞ্চ হাউসে। তোমাদেরকে ডিটেলস আমি সবটাই দেখাবো, তার কারণ ঢোকার সময়তে তোমাদেরকে অল্প অল্প দেখিয়েছিলাম, সেইভাবে তোমরা কিছুই বুঝতে পারবে না। এত সুন্দর জায়গা, এত ভালো লাগছে, মানে অপূর্ব, মানে কিছু বলার নেই, আমি কিছু বলে উঠতে পারছি না, এত অপূর্ব জায়গাটা। আর এই গ্রাউন্ডের মাঝখানে এই যে দেখতে পাচ্ছ রথের স্ট্রাকচার করা আছে, এত অপূর্বভাবে, মানে এত সুন্দরভাবে গোছানো আছে, এত সুন্দরভাবে সাজানো গোছানো। আর এই যে রোপওয়ে দেখতে পাচ্ছ, এটা প্যান্ডামিক সিচুয়েশন থেকে বন্ধ আছে, নইলে এটাও কিন্তু চালু ছিল তার আগে। আমাদের সায়েন্স সিটিতে যেরকম রোপওয়ে থাকে, ওপর থেকে পুরো জায়গাটা দেখা যায়, ঠিক ওরকমই কিন্তু এই জায়গাটাও সেম। আর এই যে কোঞ্চ হাউসের পাশেই কিন্তু সুইমিং পুল। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের জায়গায়, তোমাদেরকেও এটা ডিটেলসে দেখাবো, চলো। মানে এত অপূর্ব ওয়েদার, তার সাথে সুইমিং পুল, মানে কম্বিনেশনটা দারুণ, দারুণভাবে এনজয় করছি আমরা ব্যাপারটাকে। এই যে দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি রোপওয়ের জায়গাটা, আর তার সাথে সুইমিং পুলও, মানে সব মিলিয়ে মিশিয়ে অসাধারণ অসাধারণ লেগেছে আমার। তোমাদেরকেও বলবো অবশ্যই এই সানসিটিতে, মানে এই রিসর্টে এসে একবার ঘুরে যাও, খুব এনজয় করবে, খুব ভালো লাগবে। আমি দেখতেই পাচ্ছ আমি একদম ফ্রেশ হয়ে গেছি, সুইমিং পুলে আমি নামিনি। তো আমি ভাবলাম যে একবারে স্ন্যাক্স আইটেম খেয়ে তারপরে যাব, কারণ 8টা অবধি খোলা থাকবে। তোমাদেরকে দেখিয়ে দিই আজকে স্ন্যাক্সের কি কি আইটেম নিয়েছি, ঠিক আছে? চলো, এই যে এটা আছে
চিকেন স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইস। এখানে আছে ওই চিকেন পকোড়া, আর এই দেখো স্যালাড দিয়েছে, তার সাথে একটু লেবু দিয়েছে। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, এটা আমার ছেলে খাবে, তো এখন আমি খুলবো না, ও এলেই ওপেন করবো। আর এখানে এই সস দিয়েছে এগুলোর সাথে খাওয়ার জন্য। এখানেও সেম আছে, চিকেন স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইস আছে। আর এইটা আমি এখন খাবো বলে তোমাদেরকে খুলে দেখিয়ে দিলাম। এই দেখো, চলো তাহলে স্ন্যাক্সগুলো খেয়ে নিই, নইলে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, চলো খেয়ে নিই। আমাদের স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে বলেইছিলাম যে স্ন্যাক্স খাওয়ার পরে দেন আমরা যাব একটু সুইমিং পুলে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে বেশ সুন্দর লাইটিং করা আছে, হয়তো একটু ঝাপসা লাগছে যেহেতু রাতের বেলায়। তো চলো সুইমিং পুলে যাওয়া যাক, আমরা এনজয় করব ফুল দমে। তো এই যে আমরা এখন সুইমিং পুলের সামনে চলে এসেছি, এরপরে আমরা ফুল দমে এনজয় করব। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তোমরা দেখলে আমরা সুইমিং পুলে ছিলাম, তো ওখান থেকে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, তারপর ফ্রেশ হয়ে গেছি। এই দেখো এখানে সবাই বসে আছে, এই যে বাবাই আর ওইদিকে জেপি বসে আছে। তো এবারে ডিনার করব। তো ডিনারে কি কি আইটেম নেওয়া হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো ডিনারের জন্য যেগুলো আমরা অর্ডার করেছি, তো আজকের ডিনারের মেনু আছে চিকেন হাক্কা নুডলস, আর হচ্ছে ডাল ফ্রাই, মানে ইয়েলো ডাল ফ্রাই, আর এটা হচ্ছে অনিয়নে শুধু নেওয়া হয়েছে, স্যালাড ছিল কিন্তু আমরা অনিয়ন বলেছি আর একটু লেবু লঙ্কা বলেছি। আর এটা আছে চিকেন মাঞ্চুরিয়ান, আর এটা আছে ভেন্ডি মশলা আছে, একটু গ্রেভি টাইপ আছে এই যে। আর এইটা আছে তন্দুরি রুটি। খুব খিদে পেয়ে গেছে, হ্যাঁ খুব খুশি। তো চলো এবার ডিনারটা সেরে নিই। তো ডিনার করব, কিন্তু তার আগে যারা তোমরা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা দেশের মধ্যে বা দেশের বাইরে যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে। তো আজকের মতন এখানেই তোমাদের গুড নাইট জানাচ্ছি, আর গুড নাইট বলার আগে কি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই, গুড নাইট।